মানব সন্তান সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সন্তান। সেই সন্তানকে যারা হত্যা করেছে, নির্যাতন করেছে, তাদের আগে বিচার হতে হবে যারা এই গণহত্যার সঙ্গে যুক্ত। বাংলাদেশের সংখ্যালঘুরা বিপন্ন, এই ধোয়া তুলে বিশ্ব মিডিয়াতে তারা নানান ধরনের অপপ্রচার করছে, একেবারে লাগাতার ভাবে ঠিক কাল ধরে। কিন্তু এখন তারা সেটা করছে না। সারা বিশ্ব জানে বাংলার মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই একই সঙ্গে হাজার বছরের সংস্কৃতি ধারণ করে এবং মিলেমিশে বসে। মানব সন্তান সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সন্তান। সেই সন্তানকে যারা হত্যা করেছে, নির্যাতন করেছে, তাদের আগে বিচার হতে হবে যারা এই গণহত্যার সঙ্গে যুক্ত। আর আগে টাকা, যে টাকা আপনারা লক্ষ লক্ষ হাজার কোটি টাকা দেশের থেকে বিদেশে পাচার করেছেন, সেই টাকা আগে ফেরত দেয়। তারপরে ইলেকশনে আপনারা অংশগ্রহণ করবেন নাকি করবেন না, তারপরে আলোচনা হবে। সেই জন্য আমরা মনে করি বন্ধুরা, এই দেশ গণমানুষের দেশ, এই দেশ গরিব মানুষের দেশ, এই দেশ কৃষক শ্রমিকের দেশ। আগে তাদের সমস্যার সমাধান। এমন একটি দ্রব্য নাই হু করে তার দাম বাড়ছে না, কিন্তু মানুষের আয় রোজগার আস্তে আস্তে কমে যাচ্ছে। চাকরি বাকরি নেই বললেই চলে। যুবক যুবতী, শিক্ষিত অশিক্ষিত, সরকারকে আহ্বান করব কাজের সংস্থান করুন, না হলে এই দেশটাকে ভালোভাবে ঠিক মতো চালানো কঠিন হবে। আরেকটি কথা বলে আমরা জানি, আমি শেষ করব, সেটি হচ্ছে ভাই ষড়যন্ত্র চতুর্দিকে, অদৃশ্য শক্তির সঙ্গে ধান্দাবাজরাও আছে। ধান্দাবাজদেরকে ঠেকাতে হলে একটি গ্রহণযোগ্য, স্বচ্ছ, স্বাভাবিক নির্বাচন দরকার। সরকার বলেছে ফেব্রুয়ারি মাসের প্রথমত এই নির্বাচনে দেশপ্রেমিক দলকে নির্বাচিত করতে হবে, যারা পরীক্ষিত, যারা মুক্তি সংগ্রামে ছিল, যারা স্বাধীনতা ঘোষণা করেছে এবং স্বাধীনতার পক্ষে লড়াই করেছে। শহীদ জিয়া, বেগম জিয়া, তারেক রহমানের দল, তার মার্কা ধানের শেষ মার্কা, এছাড়া কোনো বিকল্প আছে বাংলার মানুষ মনে করে না। সেই জায়গাটায় আমাদেরকে ঐক্য হতে হবে এবং ঐক্যবদ্ধ হয়ে জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। এছাড়া কোনো পথ নেই।